मुश्किलें आज बढ़ गई। लखनऊ के মাকে যে আমরা এত সুন্দর করে তুলি, মৃন্ময়ী মায় আমাদেরই হাতের ছোঁয়াতে
মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠে। আরে ভক্তি শ্রদ্ধা আছে বলেই না এমন দিব্য মূর্তি করতে পারি আমরা। রতন রতন এই দেখ দেখ সকালবেলা তোর বাবা আবার কি ঝামেলা বাঁধালো। ডাক তো। তুমি বসো, আমি ডাকছি বাবাকে। ডাক। বাবা, ও বাবা, আসছি আসছি রে, ঘরে এসো। আসছে রে, এই নে আপনার অ্যাডভান্সের টাকা, আপনি এখন আসতে পারেন। আপনার সঙ্গে ওই ঝগড়া করার মতো মনের অবস্থা আমার এখন নেই। আপনি আসুন তো। হ্যাঁ, ঠাকুর দেবতা নিয়ে ফাইজলামি শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই মাথা ঠান্ডা করে বস নাকি। বলে কিনা ওই গান্ধীজির মতন ওষুধ চাই, আজকালকার সিরিয়ালের নায়িকার মতো মা দুর্গা পুজো নয়, যেন বাচ্চা হচ্ছে। আচ্ছা আচ্ছা, অত মাথাটা গরম করলে চলবে? মূর্তি গড়াটা তোমার কাজ, আর যারা কিনছে তাদের কথাটা তো একটু শুনতে হবে। না না দামিনী, এ কথা আমি কিছুতেই শুনতে পারবো না। আরে বাবা, মাটিতে মা, প্রতিমায় মা, সেই মা নিয়ে আমি তামাশা করতে পারবো না। যখন চোখ রাখি তখন মাটিতে প্রাণ পায়। আমাদের ছোঁয়াতে মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে ওঠে। বায়না না যুক্তির সংসার চলবে। এ তো আমার শুধু পেশা নয়, এ তো আমার বিশ্বাস। বিশ্বাস নিয়ে ব্যবসা করব। তুমি ছেলে মানুষই রয়ে গেলে, ওটা আমার ঠাট্টা ছিল। যেখানে ভক্তি আছে সেখানে তুমি লোভের কাছে মাথা নত করবে না, সে আমি দিব্যি জানি। মা, কি হলো? ও মা, কেন কি? আরে তুমি কেন এত বেশি কথা বাড়াচ্ছ? বাবাকে তো তুমি চেনো। বাবাকে তো তুমি চেনো। আরে খাইছে। এখন চলো, ওই সামনে পূজা এসে গেছে, আমার সঙ্গে হাত লাগাবে। চলো চলো চলো। আরে বাবা চলো। বাবুর কারণ সুদা মেটায় জ্বালা মেটায় ক্ষুদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে। বাবা তুমি আছো? নবাব পুত্র তা কোন দেশ উদ্ধার করে এলে বাবা? নবাব পুত্র আমার ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ? আর কত ইন্টারভিউ দেবে? আর কবেই বা তুমি চাকরি পাবে? হ্যাঁ, আমি তো চেষ্টা করছি বাবা। চেষ্টা করছো? হ্যাঁ, ছাই করছো, খালি বাপের বুকের ওপর বসে মান্নায় ভাত খাচ্ছ। করছো বাবা কে? কে তোর বাবা? কে? একটা বেজন্মার বাচ্চা এতদিন তোর মা জ্বালিয়েছে, সে তো মূল্য আর রেখে গেল এই বেজন্মাটাকে। দেখো, তুমি আমার সম্বন্ধে যা কিছু বলো, মায়ের সম্বন্ধে তুমি একটাও বাজে কথা বলবে না। একটা টাকা রোজগার করার ক্ষমতা নেই, আবার চোখ রাঙাচ্ছে। সত্যতা প্রতীক হয়েছে, সত্যতা। বাবা আমি বললাম তো, আমি অসৎ উপায় চাকরি নিতে পারবো না। তা নাহলে তো আমি ঘুষ দিয়ে চাকরিটা করতেই পারতাম। তাহলে তো আমার এই পড়াশোনার তো কোনো মূল্যই থাকবে না বাবা। ধর্মপুত্র যুধিষ্ঠির, বিবেক, শিক্ষা, এসব সব ফালতু। তোমার এই বিবেক শিক্ষা সবই তো আমার এই সরকারি
দাঁড়িয়ে আছে। আমার ঘুষের টাকা কেনা চালের ভাত খেতে তোমার লজ্জা করে না, আর ঘুষ দিয়ে চাকরি করতে তোমার লজ্জা হয়? আমার নিজের ভক্তের লজ্জা হচ্ছে যে তুমি ওর শুনে রাখো, ঘুষ দিয়ে যদি চাকরি করতে না পারো তাহলে চিটিংবাজি করে, জালিয়াতি করে টাকা রোজগার করবে। আর টাকা রোজগার করতে যদি না পারো তাহলে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো। সততা, শিক্ষা, শিক্ষা। বাবা চাকরি করতে না পারো তাহলে জালিয়াতি সিটিং ওয়াচিং করে টাকা রোজগার না করতে পারলে আমি চিটিংবাজি শুরু করবো। নিজে লোভে না পেশে লোকের লোভে ফাঁসাবো। আমার এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমি আরো উন্নততর চিটিংবাজিতে পরিণত করবো। আমি করবো, আমি চিটিংবাজি করবো বাবা, আমি চিটিংবাজি করবো, আমি চিটিংবাজি করবো।
어디 하나
হাত জোর করে বিড়বিড় করে কি সব বলছে। তো প্রথমে ভাবলাম যে সূর্য প্রণাম করছে, তারপরে হঠাৎ দেখি ম্যালেরিয়া রোগের মতো কাঁপতে কাঁপতে পড়ে গেল। তুমি আগো, হ্যাঁ, হাত পাগুলো সেগুন কাঠের মতো শক্ত, দাঁতগুলো যেন শক্ত। কি আমি চিনি না। আমি সদানন্দ হাই। হ্যাঁ, আসলে উনি ওখানে ছিলেন ভাই। ভোরবেলা ওদিকটা তো ফাঁকাই থাকে, ফাঁকি শুনে ছিলেন, তাই লোককে নইলে আনতেই পারতাম না। আর ক্যান্টা ফিরে যাবে একটু জড়ানো। ডাক্তারটা কি বিপদ হলো বলতে ব্যস্ত আস্তে আস্তে রেখে রেখে যেমন যায় না। হ্যাঁ, সাবধানে দে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শ্যামা 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 যাসনি শ্যামা শ্যামা আমি শ্যামাকে পেয়েছি ওকে আমার কোলে তুলে দাও ওকে তুলে দাও আমার কোলে আমি শ্যামাকে পেয়েছি শ্যামাকে পেয়েছি শ্যামা শ্যামা শ্যামাকে পেয়েছি ওকে তুলে দাও আমার কোলে তুলে দাও ডাক্তার ডেকে নিয়ে ওষুধের বিষ আছে আমার প্রতি ভালো দেখছে না। আমার মনে হচ্ছে বৌদিকে ঘুরতে পেয়েছে। বাবা তুমি থামো, আমি বাচ্চা সবকে খুলে ডেকে নিয়েছি। তুমি বলছো বাড়ির কাছে আমি যাবো আর আসবো। তুমি মাকে দামিনী শান্ত দামিনী শান্ত। পূজা হবে বিয়ে বাঁধা চাই ঘুম জানো ছায় বাজাও বিয়ে বাঁধা চাই বাতি বাজাও পূজা হবে পূজা হবে পূজা হবে কি বিপদ ঘটালো। পুজোর বাজার বন্ধ হয়ে যাচ্ছে। আপনি? আমি সদানন্দ হাই। হাই? এখানটা চুক্তি করে বলেছিলাম। কেন কি চাই আপনার এখানে? আমি তো বুদ্ধি বেঁচে খাই। বুদ্ধি বেঁচে খান মানে? ব্যবসা 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 করি ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা? ধর্মে। দেখুন আপনি কিন্তু আবার জানা মামলা শুরু করেছেন। আপনি যাবেন? দেখুন মাটি ঘর রং পুঁজি কিচ্ছু লাগবে না। আমার সাদিকা জলপড়া টোটকা আর সিঁদুর। কি বলতে চাইছেন আপনি? ইনভেস্টমেন্ট নেই। কি বলতে চাইছেন আপনি? মালিক বাবু মাথা ঠান্ডা রাখুন। চাউল করে দিন। মহালয়ার দিন দেবীর চক্ষুদানের সময় দেবীর চোখ থেকে আগত রশ্মি এসে আপনার স্ত্রীকে আচ্ছন্ন করে ফেলে, আর তাতেই উনি দেবীর স্থিতা হয়েছে। অসুস্থ মানুষটাকে মারার প্ল্যান করছেন আপনি? আপনাদেরকে বাঁচানোর প্ল্যান করছি। এই নির্জীব দেহটাই পারে আপনাকে রক্ষা করতে। সারা জীবন মিথ্যের মূর্তি বানিয়ে গিয়ে রোজগার করেছে, আর দ্বিগুণ রোজগার করতে পারে এই সত্যি মানুষটাকে ইংরেজি যাবেন? আর ঠান্ডা রাখবো। উত্তেজিত হবেন না। উত্তেজিত হবো না? আরে ব্যবসাটা শুরু করে দেখুন না কি হয়। বিশেষ তো কোনো ইনভেস্টমেন্ট নেই। এই ফুল মালা ধূপ ছাই পারলে একটা হোম, বাস ধান্দা স্টার্ট। আর ধরুন সব বাজেট টাকা মানে 500 টাকা করে যদি বার রেট হয়, 20 জন যদি হয় প্রায় 10,000,
25 আপনার 25 আমার। আর এছাড়া ওই ধরুন ওই যেগুলো হিসেবে পড়বে কাগজ চক্কর চাল করা অনুযোগ ওরা আমার ওটা লোকে আপনার কথা বিশ্বাসই বা করবে কেন, আর দক্ষিণাই বা কেন দেবে? দেবী দেবী দেবী, আরে জনগণ তো দিতেই ভালোবাসি। চাঁদা, ভেট, ভোট, ঘুষ এই তো দেয় জনগণ। এই দেখুন, আমি তারক সাহেব, আমি 13 বছর ধরে হাঁপানিতে ভুগছি। আজ দেবী মাহাতে একদম সুস্থ। মনে রাখবেন, আমি আপনার প্রথম বিজ্ঞাপন। আপনার কথা লোকে বিশ্বাস করবে কেন? বলবে কবিবাবু বলবে, উনি নিজে চোখে দেখেছেন। মিথ্যে কথা বলবে? বলবে মানিক বাবু, যে শহরে 100 টাকা আর একটা বাংলা মাদের বোতল পেলে নিজে তার স্বামী তার নিজের স্ত্রীকে বন্ধুর হাতে ফুটির জন্য তুলে দেয়, সেখানে তো সামান্য মিথ্যে কথা। আর এক্সাম্পল হিসেবে ওই ধরুন মহাভারতের যুধিষ্ঠির তো রইল। পুলিশের হাঙ্গামা, পুলিশ তো এই ক্লাব পাড়ার সব বেআইনি ক্লাবটা ভাঙত। কখনো দেখেছেন শনির থান বা বটেশ্বরের মন্দির ভাঙত? এই ব্যাপারে কিন্তু আমাদের প্রশাসন অত্যন্ত স্পষ্টকার। যাকে ওটা আপনি আমার বলছেন অতুন বাচ্চা ছেলে, রক্ত গরম, প্রথম বিপ্লব দেখাবে, তারপর আপোষে মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, আপোষে মীমাংসা হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, আপনার ছেলের কোনো আছে নাকি? মানে কোনো বাজে কাজ? একটা খ্রিস্টান মেয়ের সঙ্গে জয় মা, জয় মা, মেনে নিন, মেনে নিন। সাময়িক চুক্তি, রাজনীতি থেকে আঘাত করে, প্রয়োজন মিটে গেলে লাথি মেরে ফেলে দেবে। আর আপনার ছেলে জনসংযোগটা আমাদের দামিনী জ্ঞানটা ফিরবে তো? উনি তো অনেকের থেকেই সুস্থ। এই পুজোর সময় এলে আপনার বিয়ের কথা মনে, ওই সময়টা উনি মেন্টালি ডিসব্যালেন্স করেছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই আশ্বিন কার্তিক মাসটা কিন্তু আমাদের সিজন। কিন্তু ও তো কিছু বলতেই পারবে না। ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। শ্যামারূপী মায়ের অনুগত ভাবশিষ্য তারকেশ্বর সব কিছু সামলে নেবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গোটা সভা যেগুলো লিফলেট আর গোটা চারে ব্যানার আর কিছু অলৌকিক ভণ্ড ম্যানেজ করতে হবে। ভালো কথা, ভালো কথা। আচ্ছা, আপনার কাছে 5,000 টাকা আসলে মায়ের দুধের দুধ থেকে আর সেবা মায়ের আশীর্বাদ সব কিন্তু ওই অ্যাডজেন্সির কৃপা ধন্য। সদানন্দ বাবু, সদা নয় তারকেশ্বরের দ্বারক সাধু আজই ভোরে প্রীতি তর্পণ করতে এসে মায়ের অলৌকিক কীর্তিতে মুগ্ধ। মানিক বাবু জীবনে প্রথমবার বড়লোক হওয়া সযতম সুযোগটা কাজে লাগায়। হ্যাঁ, মনে রাখবেন, সাইকেল শিখতে গেলে রক্তপাত আর বড়লোক হতে গেলে চকলেটের ঘন্টা, এ তো স্বাস্থ্যসম্মত প্রবাদ। হ্যাঁ, মনে রাখবেন, আমি আপনার প্রথম শিকার তারক সাপুই। শ্যামা, শ্যামা, শ্যামা রে, শ্যামা, মা, আমি তোমার শ্যামা, কারণে ফিরে এসেছি। যাবে সম্পূর্ণ নিরাময়। সম্পূর্ণ নিরাময়। নির্বাচনে জয়।
পরীক্ষায় পাস, অভ্যর্থ সাফল্য। অভ্যর্থ সাফল্য। শ্যামা মায়ের চরণামৃত সেবনে অভ্যর্থ সাফল্য। অভ্যর্থ সাফল্য। দাদা একটা লিফলেট দেবেন? ঠিক আছে। হ্যাঁ, দর্শন দক্ষিণা 500 টাকা। মাত্র 500 টাকা। দর্শন দক্ষিণা 500 টাকা। একটা লিফলেট দেন না। এই লিফলেট দাও, লিফলেট দাও। এই কখন আপনি আমাকে হ্যাঁ, লিফলেট দাও, লিফলেট দাও। এই কখন আসবেন? হ্যাঁ, শনি মঙ্গলবার সকাল 7টা থেকে 9টা। হ্যাঁ, সন্ধ্যেবেলা আসবেন 6টা থেকে 9টা। ঠিক আছে? হ্যাঁ, তবে হ্যাঁ, এই দর্শনকালে কিন্তু নিরামিষ খাদ্য গ্রহণ বাধ্যতামূলক। ঠিক আছে। নিরামিষ খাদ্য গ্রহণ বাধ্যতামূলক। আর প্রচারে গোপীনাথ সেন আর তারকনাথ সাপুই। টোকেন নাম্বার 14। টোকেন নাম্বার 14। মা গো, ও বাজিটা না বড্ড দুষ্টু হয়েছে, কিছুতেই ধরা দিচ্ছে না। প্রেম আগুন মা, আগুন যৌবনের পোখরাজ আমার এই সাথের জীবনে ও সুইট 60। মানে বিয়ে হবে। জয় মা, জয় মা। জল মানে বর্ষা। গঙ্গায় বর্ষায় ডুবেছিল। লবণ। মেয়েটা গঙ্গায় ডুবেছিল। চুপ করো তুমি। নামের প্রথম অক্ষর ব। পদবী স। বলাই সামন্ত, বলাই সামন্ত। হবে এ মা, জয় মা, তুমি পারবে মা, তুমি পারবে। আর কিছু? আমার এই স্পোর্টস বুকসের দোকান বলাই সামন্ত আই কোম্পানি। ওটা চলবে না। হ্যাঁ, আজকাল না ছেলে ছোকরারা ওই সমস্ত খেলার সরঞ্জাম ছুঁয়েই দেখে না, সবাই মোবাইল আর নিয়ে খেলে। হোটেল খুলুন। হ্যাঁ, খুব চলবে। পার্টিস ছিল, নিয়েছি, ঘর নিয়েছি। এই সামনে বাড়িতে ওপেন মা, ওপেন। জয় মা। আপনার 1000 টাকা। হ্যাঁ, ঠিক। এই যে এই লিফলেটে যে লেখা আছে 500 টাকা। ওটা মায়ের দর্শন দক্ষিণা। উত্তর দিলে মায়ের চাপ বাড়ে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পরে যোগ্য করতে হবে। তাই তো। তাহলে মা হবে তো পাবলিক গ্যাস। নেট হচ্ছে। জয় মা, মা গো,
রেডি হবে। ফাইল স্লট শেষ হলে ফাইল রেডি হবে। আপনি বসুন ওখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় মা জয় মা জয় মা টোকেন নাম্বার 15। এই যে আমি হাতটাকে ধরুন। আস্তে আস্তে আমি পার্থ পদবিটা আর বললাম না, ভাগ্যেছে সব কথা। এই আটবার ভোটে দাঁড়িয়েছি, কিন্তু জামানত আমানত সব বাজেয়াপ্ত হয়েছে। লাস্ট চান্স পৌর ভোট, 500 প্লাস আরো 100 দেবো। বলুন জিতবো না জিতবো না? ফিরে যাস না, ফিরে যাস না। দেরি নয়, দল নয়, নির্দলে দাঁড়ান। হ্যাঁ, নির্দলে কর্পূর হয়ে যাব। বুড়ি পিসিমাটাও ভোট দেবে না। ফিরে নয় মা, ফিরে নয়। ফিরে নয়, ফিরে নয়, ফিরে নয়। বুঝেছেন? মা ফিরে যেতে বারণ করছে। হ্যাঁ, আরে মা নিজে যাবে, বুঝেছেন? মা নিজে যাবে। হ্যাঁ, মা নিজে যাবে। ভোটের দেরি আছে তো, মা নিজে যাবে। মা নিজে যাবে? পার্থ ও বুজরুকিতে বিশ্বাস করে না। হ্যাঁ হ্যাঁ, বুজরুকিতে বিশ্বাস করে না, বুঝেছ? হ্যাঁ, এই যে চাকরি এই 600 টাকার উপর দিয়েই গেল আর কি। আর যদি জিততে পারি তাহলে শ্যামা মাকে বিশ্বমা বানিয়ে দেবো। আর সম্ভব হলে ওই অস্কারের জন্য নাম পাঠিয়ে দেবো। হ্যাঁ চলি, হ্যাঁ চলি। মরতে চলো, ভোটে দাঁড়াবে। হ্যাঁ বাবারা কিছু বললে? এই দেখো কাণ্ড, বলছিলাম তো কি চরণামৃত খাবেন না? চরণামৃত? হ্যাঁ, পার্থ এই কাঠমানি ছাড়া কিছু খায় না, ওটাই আমার চরণামৃত। হ্যাঁ, আসি বাবারা। হ্যাঁ চলো মা চলো, আসি বাবারা, আসি। আসবো না, কত খিটখিটে হয়। টোকেন নাম্বার 16। টোকেন নাম্বার 17। টোকেন নাম্বার 18। আপনি রাষ্ট্রমান্য প্রোগ্রাম। দেখো বন্ধু, কি আমার কেমন যন্ত্রণা। মেয়েটা মরে গেল, একেবারে মরে গেল। বলুন আমরা কি করতে পারি? আমি এয়ারটেল এজেন্ডা থেকে আসছি। এটা মায়ের কান, কোম্পানি নয়। শ্যামা, শ্যামা রে। ভোগ্যবস্তুর বদলে আমরা এখন লব্ধবস্তুর প্রচারে নেমেছি। তার মানেটা কি? স্বর্গ, পুণ্য, ভক্তি, স্বপ্ন, এই মালগুলো আমরা এখন বাজারে প্রমোট করছি। হ্যাঁ, বলে দিন, মাল, এগুলো মাল হলো? নিশ্চয় অ্যাডভান্সের দাম, যার ডিমান্ড আছে তাই প্রোডাক্ট। তার মানে? হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যাডভান্সের দামই, যার ডিমান্ড আছে তারই প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো দাবি। বলছি কোথায় প্রচার করবেন এগুলো? হ্যাঁ, কোথায় প্রচার করবে? কেন? বিজ্ঞাপন, সংবাদপত্রে, রেডিও মাধ্যমে, কিভাবে? ধারাবাহিক প্রচার হবে। পাতা জুড়ে মায়ের আলতা মাখা পায়ের রঙিন ছবি, সাথে ক্যাপশন, ছুতে চাও ছুটে যাও। টিভিতে টিপের বিন্দু বড় হতে হতে স্ক্রিন লাল, আর শেষে অভয়েসে শেষ বাণী মায়ের, শ্যামা মাকে কাছে যায়। হাতে কালো ছাপ, তার তলায় কোশ্চেন মার্ক।
ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি জয়েন্ট চাকলার তো, আর মা একটু করে ধ্যানে যাবে, আপনি বরঞ্চ বিকেলের দিকে আসুন। না না, শুনুন না, বেশি সময় নেব না। মায়ের পায়ের ছবি, টিপের নমুনা আর হাতের আশীর্বাদের ফিঙ্গারপ্রিন্ট। সেগুলো কি হবে? কেন? বিজ্ঞাপন, প্রচার, মার্কেটিং এর প্রসার। বাবা দেব দেব আর শুনুন, শনি মঙ্গল বাড়িতে থাকবে। বাহ ভেরি ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এটা শহরের 4 পাশ জুড়ে 4টে মোড়ে এটা বড় করে ব্যানার হবে। তাতে মায়ের ছবি দেওয়া থাকবে আর তাতে বিস্তারিত বিবরণ থাকবে। সাথে ধরুন মায়ের কিছু নামী ভক্তের নাম, সাফল্যের কাহিনী আর হচ্ছে মায়ের হাতের আশীর্বাদের গ্রিটিংস কার্ড বিতরণের প্রতিশ্রুতি। দেখো কাণ্ড, কি ঠাকুর দেবতা নিয়ে এত কিছু। নিশ্চয়ই, আধ্যাত্মবাদী তো এখন মার্কেটে টপ যাচ্ছে। আর কত খরচ করে বলুন তো, সেটাও বলে দিই কত খরচ করবে। হ্যাঁ, কত খরচ করবে? বেশি নয়, ওই ধরুন 1000-10 মতো। তবে যদি আমরা ফুল কন্ট্রাক্টটা পাই, তাহলে মায়ের উপর একটা ফ্রিতে ডকুমেন্টারি তুলে দেবো, যেটা বিভিন্ন সিনেমা হলে দেখানো হবে। আর চাইলে ধরুন ওপেন রোড শো হতে পারে। এই ধরুন, এটা হচ্ছে কসমেটিক্স, এটা আমার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করবেন। চলুন, আপনার সাথে কথাটা। হ্যাঁ চলুন চলুন চলুন, 1 মিনিট দাঁড়া। বাবা চলুন আপনি তো। হ্যাঁ, প্রণামিতে দেরি হবে, একটা কাজ করুন, আপনাকে কুপনটা দেখাবেন। হ্যাঁ, আপনি ঘন্টা খানেক বাদে ঘুরে আসুন। জয় মা জয় মা জয় মা। চল স্যার, অফারটা কিন্তু একটু ভেবে দেখুন। অলরেডি বালতি বাবা এগ্রিমেন্ট করে নিয়েছে। ঠিক আছে, আমরা বিষয়টা একটু ভেবে দেখছি। হ্যাঁ, বিষয় ভেবে দেখছি। আপনি এখন যে কাজ করুন, আপনি নেক্সট স্যাটারডে একবার আসুন। হ্যাঁ, ওকে, নেক্সট থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার। চলুন। হ্যাঁ চলুন জয়। তোর মজা আগে জানলে কে ঠাকুর বানাতো। আজ কত হলো সদাদা? 1000-10 মতো হবে মনে হচ্ছে। এত সহজে এত টাকা? আমি তো ভাবছি 60 টাকা ছেড়ে দেবো। 60 টাকা ছেড়ে দেবো? হ্যাঁ, এর মধ্যে যদি আগে হতো কি আমি তো ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, সারাদিন অনেক সকাল গেছে। চলুন, ওনাকে ধরে কত এই মরেছে, এই আমার এখানে এলো কেন? দিনের ধর্ম ব্যবসা তো সুপারহিট। ঠিক রতন, মাকে নিয়ে ব্যবসা করছিস, বোনকে পুঁজি করে ধান্দায় নেমেছিস। মুখ সামনে কথা বল অনু। তুই থাক অনু। অনু, তুমি কবে মাটাকুল থেকে এলে? ট্রেন থেকে তো ফিরেই দেখি অলৌকিক মোড়ে ফ্লেক্স আর ব্যানারে শুধু মোড়া মালবাড়ির অলৌকিক উত্থানের সারঙ্গর প্রচার। ঠিক মেশামশাই, যে হাতে দেবী দুর্গার চৌকাকে, সে হাত এত নোংরা। আপনার আপনার এত লোক, কটা টাকার জন্য এইভাবে লোক ঠকাচ্ছে নিজের স্ত্রীকে নিয়ে। মেশামশাই, এতে শ্যামার আত্মা শান্তি পাবে। মাসিমাকে ঠাকুর সাজিয়ে শ্যামাকে দানব করবে? আমরা কাউকে টাকাচ্ছি না। আমরা কিছু মানুষের লোভে আর অন্ধবিশ্বাসের সুযোগ দিচ্ছি। গঙ্গার ঘাট থেকে ফেরার পর এমন করতে লাগলো। আর এই লোকটা, এই দেখো বাবু, আমাকে এর মধ্যে জড়িও না। আমি কিছু জানি না। এদের বুদ্ধিতে আমি আসি। হ্যাঁ বলু। হ্যাঁ, খুচরো কোপেটা রেখে এই দেখো কাণ্ড, কখন হাতে উঠে এসেছে বুঝতেই পারিনি। আমি কিন্তু এর মধ্যে নেই। আমি যাই। হ্যাঁ অনুপ, আমি যাই। অনুপ, তুমি কথাটা একবার শুনবার। অনুপ, মাকে শ্যামা পেয়েছে। অনুপ, রতন, এই রোবট সভ্যতায় মানুষ মরলে আর ফেরে না। শ্যামাও আর ফিরবে না। মৃত্যুর পরে কেউ কোথাও থাকে জানিস না? তোর বোন দেহদান করে গেছিল।
ডাক্তার শ্যামার দেহতে নতুন প্রাণের স্পন্দন হচ্ছে। ওরা এখানে ওরা মেয়েটার মুখ যে ভাসে কোনো শোক নিয়ে ব্যবসা হয় না বিশ্বমশাই। তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ স্বামী জ্যোতিষী মানুষ শিক্ষা শান্তি সব ফিরিয়ে দিচ্ছে মোটা টাকার দক্ষিণা। এইসব বুঝলো কি? কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না যদি না সমাজ পরিবেশ অনুকূল না থাকে। জ্ঞানের কথা। আচ্ছা ইনি কে? ও অনু, শ্যামার বন্ধু। ওই যে যুক্তিবাদী সমিতি তারাও পথিক, ওটা ওরই তৈরি। বুঝলাম, বিশেষ বন্ধু। আপনি এদের কে হন? কি ধরনের বন্ধু? বিশেষ নাকি বৈশিষ্ট্যপূর্ণ? জ্ঞানের কথা বলবে না নাকি আপনার মতো লোক টাকার কথা বলবে? আর কি নামে এবার ডাকবো আপনাকে? টাকা দেওয়ার নাম করে চাকরিতে ঢোকানোর ব্যাপারে বগরার সৎসদানন্দ, নাকি সোনার গয়না ডবল করার কুখ্যাত জ্ঞান, ডবল গোল্ডেন্সির মাথা হুকুম চাঁদে, নাকি এই কলোনিতে শ্যামা মায়ের ধাপ্পাবাজি ধর্ম ব্যবসায়ী তারকেশ্বর সামনে? থামুন তো আপনি। কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, কি প্রমাণ আছে? এখন বিপ্লবী এলো ধর্মযুদ্ধ লাগা, আরে লোকে বিশ্বাস করেছি। সবাই সব বিশ্বাস করে। আপনি কি বিশ্বাস করেন সদানন্দ ভাই? দেখা পথে অবৈধ উপায় অসৎ পদ্ধতিতে আয় দিন। আমারও ওই ঘুষ দিয়ে স্কুল শিক্ষকতার সুযোগ ছিল, কিন্তু চাকরিটা আমি করিনি। তাই সেদিন থেকে অন্যকে লোভে উৎসাহিত করা কাজে নেমে পড়লাম। শিক্ষা চুরি প্রতারণায় এই প্রজন্মের কাছে মান্যতা পেয়েছে। অসৎ জীবনযাপন, অবৈধ উপার্জন, দয়াতে বেঁচে থাকাটা প্রজন্মের কাছে ও মান্যতা পেয়েছে। আমি যেটা করেছি অন্যায় নামক জীবনযাপনকে দুর্নীতি নামক প্রতিষ্ঠানের সদস্য করে দিয়েছি। মেসমশাই, 21 শতকের বাসিন্দা আপনি, আমি, আমরা, তাও বলছেন শ্যামা ফিরে এসেছে। দৈববাদ জীবনের বিপদকে নির্মূল করে না, আগুন গ্রাস করেছে শ্যামা। কিন্তু তার স্বপ্ন, আদর্শ, ইচ্ছা পুড়ে যায়নি, মুছেও যায়নি। শ্যামাকে নিয়ে উপার্জন নয়, শ্যামার লড়াইকে সফল করতে হবে। কত লোক এলো, বিশ্বাস করলো, চাওয়া পাওয়া মিটলো, তাদের ইচ্ছা পূরণ হলো। আর কোথায় এখন বিপ্লবী জুড়ে এসে বলছে সব ফালতু। বলবো এবং ফালতু প্রমাণ করবো। খাবো কাকিমা, 5 বা জল খাবো, মাথায় আশীর্বাদী ফুলও ছব। শ্যামা নামে বিবর পাবো। আমার যা পাওয়ার কথা ছিল, কোন বিভাব আমি করতে চাই না। লোক আর অন্ধবিশ্বাস দিয়ে লোককে ঠকাতে চাই। পাপ নয় মেসমশাই, অন্যায়, অপরাধ। শিক্ষায় মোরা সভ্য সমাজে দৈব কৃপায় ঢলে পড়ে এক সমাজ পচানো ব্যাধি। মেয়েটা চলে গেল, শ্যামাটা চলে গেল। তোরা বেঁচে থাক, তোরা ভালো থাক। আর জলের ধারে নয়, ঘরের কোণে আয়। আমার মেয়ে ভাসিয়ে আমি তোদের ভালোবাসায় ভাসি। আর জলের ধারে নয় লক্ষ্মীজি, ঘরের কোণে আয়। ঘরের কোণে আয়, একার নয়, আমার হাতটা শক্ত করে ধর, শক্ত করে ধর। আমার হাতটা শক্ত করে ধর, শক্ত করে ধর। এই জীবনে অনেক শ্যামা চাই, অনেক শ্যামা চাই। হেমাঙ্গিনী শ্যামা চাই, অসুর বধের জন্য হেমাঙ্গিনী শ্যামা চাই। শ্যামা রে, শ্যামা।
আমরা প্রসেনজিতের কাছ থেকে বউবাজার আত্মজনের যারা ধর্মচরে কাজ করলো তাদের পরিচয় জানিয়ে নিই। আমি প্রসেনজিৎ সাহা। আমি হচ্ছে তপন দে। প্রতাপ চন্দ্র ঘোষ। শান্তনা দে। পায়েল বিশ্বাস। অতনু মুখার্জি। প্রত্যুত দাস। সৌরেন মল্লিক। আর আমি প্রসেনজিৎ। ধন্যবাদ।